দেখ আজ করব কোষে দেখি 14 অংশীদারি কারবার দশম শ্রেণীর 7 দাগের অঙ্ক। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচা বাদ দিয়ে মোট তাদের কত টাকা লাভ হয়েছে? 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেন। ব্যাংক থেকে যা ধার নিয়েছিল সেটা ফেরত দিয়ে দেবে। এখন কার কাছে কত টাকা থাকবে এটা একটা প্রশ্ন, এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে, এবং হাতে থাকা টাকার অনুপাতটা কি হবে এটা আরেকটা প্রশ্ন। তো প্রথমে আমাদেরকে কী করে নিতে হবে? প্রথমে তাদের যে ব্যাংক থেকে ধার নিয়ে ব্যবসাটা শুরু করেছিল সেটা হচ্ছে তাদের মূলধন। প্রথমে বের করতে হবে তাদের মূলধনের অনুপাতটা। সেই অনুপাতে তারা 30,400 টাকাটা ভাগ করে নেবে, এবং আমাকে প্রত্যেকজন 3 বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয় কত টাকা করে পেল সেটা প্রথমে বের করতে হবে। চলো দেখাই আমরা এটাকে কীভাবে সলভ করি। দেখো লিখছি 3 বন্ধুর মূলধনের অনুপাত। তো 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধন অনুপাত কী হবে না, একটা হচ্ছে 6,000, একটা হচ্ছে 8,000, একটা হচ্ছে 5,000। আমরা দেখতেই পাচ্ছি, দেখ 5,000 এখানে লিখব 6,000, ঠিক আছে, ইজটু 8,000 ইজটু 5,000। এটা 1000-এর 3টে করে শূন্য কেটে দাও, দেখো কাটছি, কেটে দিলাম। তাহলে কী আসছে? 6:8:5। এটা হলো 3 জনের মূলধনের অনুপাত, ঠিক আছে। এবার লিখব মোট অনুপাত। কি লিখব? মোট অনুপাত। 6 + 8 + 5 অনুপাত যেটা আছে সেটাকে মোট করে দিলাম। কত হচ্ছে না, 8 আর 6 14 আর 5 19, এটা কত আসবে? 19। দেখো এটাকে করে দিলাম আমি 19, ঠিক আছে। এরপর করব কি না, মোট লাভ হয়। কি লিখব? মোট লাভ হয় কত টাকা না, 30,400 টাকা। 30,400 টাকা, এইটা মোট এই টাকাটা লাভ হয়েছে। এই লাভের মধ্যে কে কত টাকা পাবে সেটা আমরা প্রথমে বের করব। কে কত টাকা পাবে সেটা প্রথমে বের করব। কি লিখব? যে প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে লিখব, দেখো লিখছি, প্রথম বন্ধুর লভ্যাংশ। প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? এটা হবে 6/19, পরের জন হবে 8/19, পরের জন হবে 5/19। প্রথমে আমি লিখব 6/19, এটাকে ইন্টু 30,400, ঠিক আছে। এটাকে আমি 19 দিয়ে ভাগ করে দেব। কত আসবে না, 19 একে 19, 19 একে 19, কত পড়ে থাকছে না, 9 কয় 10 একে আর 1, আচ্ছা 9 কয় 10 একে আর 2 1, মানে হলো 1 1, ঠিক আছে, 4 114। তাহলে লিখব 19 6 114। কত লিখব? 19 6, এই 114 কেটে গেল, দুটো শূন্য হয়েছে। 16 6 96, 16 6 96, দুটো শূন্য। তাহলে প্রথম বন্ধুর কত পেল? 9,600 টাকা। প্রথম বন্ধু পেল 9,600 টাকা। এরপর আমরা যাব দ্বিতীয় বন্ধু। দেখো দ্বিতীয় বন্ধু লভ্যাংশ। বন্ধুর লভ্যাংশ কত না, এটা করব 3 8/19, এটা লিখব 8/19 ইন্টু 30,400, এটাকে 19 দিয়ে যদি কেটে দিই কত আসে না 16, দুটো শূন্য। 8 6 48-এর 8, দুটো শূন্য। 8 6 48-এর 8, হাতে 4, 8 একে 8 আর 4 12, তো এটা আসছে 12,800 টাকা। এটা পেলাম।
না দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ। এরপর যাব তৃতীয় বন্ধুর। দেখো লিখছি, তৃতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? না এখানে দেখো 5 × 19, কত লিখবো? 5 × 19 ইন্টু 30,400, এটাকে 19 দিয়ে কাটবো, কত লিখবো? 16, 2 শূন্য, 16 5 80, এখানে একটা শূন্য, এখানে একটা, 16 5 কত করে দেবো? 80, এটা মানে 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। এরপর আমরা লিখব যে ধার শোধ করার পর প্রথম বন্ধুর কাছে কতটা থাকছে। ঠিক আছে, দেখো লিখছি, না ধার শোধ করার পর, ধার শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকে, প্রথম বন্ধুর কাছে থাকে কত থাকবে? না ইজিক্যাল টু কত থাকবে? প্রথম বন্ধু ধার নিয়েছিল কত? না দেখো দেখাচ্ছি, প্রথম বন্ধু ধার নিয়েছিল 6,000 টাকা এবং ও পেয়েছে কত? না 9,000, দেখো 600 টাকা। তা আমি 9,600 থেকে মাইনাস 6,000, তো 6,000, ঠিক আছে, 9,600 থেকে 6,000 মানে প্রথম বন্ধুর কাছে থাকবে 3,000 টাকা। কত টাকা? 3,000 নয়, 6,000 বাদ দিয়ে 3,600 টাকা। কত টাকা থাকবে? 3,600 টাকা। এটা প্রথম বন্ধুর কাছে 3,600 টাকা থাকছে। এরপর আমি যাব দ্বিতীয় বন্ধুর কাছে। লিখছি, ধার শোধ করার পর দ্বিতীয় বন্ধুর কাছে থাকে, দ্বিতীয় বন্ধুর কাছে থাকে, ওর কাছে কতটা থাকবে? না দ্বিতীয় বন্ধুর কাছে থাকে ইজিক্যাল টু, দ্বিতীয় বন্ধু কত পেয়েছে? দেখো 12,800 টাকা পেয়েছে, এটা প্রথমে লিখে নিই, 12,800 টাকা, এটা প্রথমে লিখে নিলাম, মাইনাস দ্বিতীয় বন্ধু ধার করেছিল দেখো 8,000 টাকা করেছিল, তো 12,000 থেকে 8,000 বাদ দিয়ে দাও, তো 4,800 টাকা, তাই তো? 12 থেকে 8,000 বাদ দিলে 4,800 টাকা, এটা দ্বিতীয় বন্ধুর কাছে থাকছে। ঠিক আছে, এরপর আমরা যাব তৃতীয় বন্ধুর কাছে থাকে, তৃতীয়, ধার শোধ করার পর তৃতীয় বন্ধুর কাছে থাকে, তৃতীয় বন্ধুর কাছে কত থাকছে? না তৃতীয় বন্ধু পেয়েছে কত? 8,000 টাকা, এই 8,000 টাকা থেকে মাইনাস করব, মাইনাস না ব্যাংকে যতটা ধার নিয়েছিল, ব্যাংকে কত ধার নিয়েছিল দেখো দেখাচ্ছি, না ব্যাংকে ধার নিয়েছিল দেখো 5,000 টাকা, তা 8,000 থেকে 5,000 দিলে 3,000 থাকে, তাহলে এটা করব 5,000 মাইনাস, তাহলে এটা থাকবে কত হাজার? না 3,000 টাকা, 3,000 টাকা হয়েছে। তাই তিনজনের কাছে কত থাকছে? তিনজনের কাছে থাকছে, না প্রথম জনের কাছে থাকছে 3,600, দ্বিতীয় জনের কাছে থাকছে 4,800, আর তৃতীয় জনের কাছে থাকছে 3,000 টাকা। এবার যে টাকাটা তিনজনের হাতে থাকছে তাদের অনুপাত, তাহলে লিখব তিনজনের হাতে থাকা টাকার অনুপাত, তাহলে লিখছি তিনজনের হাতে থাকা টাকার অনুপাত। দেখো তিনজনের অনুপাত, তিনজনের হাতে থাকা টাকার অনুপাত। প্রথম জনের হাতে কত থাকছে? 3,600, তা আমি লিখব 3,600 ইজ টু দ্বিতীয় জনের 4,800 ইজ টু আর তৃতীয় জনের 3,000। এটা সবারই দুটো করে শূন্য কেটে দাও, শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, কত দিয়ে? 3 দিয়ে কাটো, 3 12 36, দেখো আমি লিখছি 3 12 36, 3 16 48, 3 10 30, তাহলে এখানে কত লিখব? 12 ইজ টু 16 ইজ টু 10। আবার এটাকে 2 দিয়ে কেটে দাও, 2 6 12, 2 8 16, 2 5 10, 6 ইজ টু 8 ইজ টু 5। এটাই হলো তিনজনের হাতে থাকা টাকার
অনুপাত। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। পড়ছি এটা কোষে দেখি 14 অংশীদারি কারবার 8 দাগের অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা নিয়ে একটা বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার এবং বাকি দুজন কন্ট্রাক্টর। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন। তাহলে এখানে দেওয়া আছে, দেখো 3 বন্ধুর 3টে টাকা দেওয়া আছে। তারা 1,20,000, 1,50,000 এবং 1,10,000 টাকা দিয়ে তারা একটা বিজনেস শুরু করেছিল বাস কিনে, এবং সেটাতে লাভ যেটা পেয়েছে তারা একটা চুক্তি করে নিয়েছে যে লাভের 2/5 অংশ তারা এই অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকাটা যেটা সেটা মূলধন অনুপাতে ভাগ করবে। চলো দেখাই আমরা এটা কিভাবে সলভ করব। প্রথমে আমি লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। তাই কী লিখব? 3 বন্ধুর, তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত। আচ্ছা, মূলধনগুলো কি কি আছে? এটা 3 বন্ধুর 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, দেখো দেখাচ্ছি, একটা আছে 1,20,000, এই 20,000 3টে শূন্য ইজটু একটা আছে 1,50,000, ঠিক আছে, আরও 3টে শূন্য, আর একটা আছে ইজটু 1,10,000 দিয়ে 3টে শূন্য, ঠিক আছে, 3টে শূন্য। এবার দেখো এদের 4টে করে শূন্য কেটে দাও। একটা এই 4টে, দেখো এখানে 4টে, এখানে 4টে হলো, তাহলে কী হলো 12:15:11। এটা হচ্ছে 3 জনের মূলধনের অনুপাত, ঠিক আছে, পেয়েছি আমরা 3 জনের মূলধন অনুপাত। এরপর মোট লাভ হয় কত না, লিখে নেব মোট লাভ হয় 29,260 টাকা। লিখছি মোট লাভ হয় কত না, লিখব 29,260 টাকা। এই টাকার 2/5 অংশ, তাহলে এই টাকার 2/5 অংশ মানে এর, ঠিক আছে, এর 2/5 অংশ কত হবে? এই টাকাটার 2/5 অংশ আমরা কত লিখব না, 29,260 ইন্টু 2/5, ঠিক আছে। আবার দেখো মোট লাভ হয় কত, এত টাকা, এবং এর 2/5 অংশ কী লিখব না, 29,260 ইন্টু 2/5, 5 দিয়ে এটাকে কেটে দেবো। দেখো কাটছি, 5 5 কত করবো, 5 5 25, 4 2 5 8 40, 2 6 মানে 5 5 25, আবার 1 5 2 10। এটাকে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো, 2 2 4, 5 2 10, শূন্য হাতে 1, 8 2 16, 1 17, 7 হাতে 1, 5 2 10, 1 11, 11,704 টাকা। এই টাকা কি অনুপাতে ভাগ হবে না, এই টাকা ভাগ হবে তাদের এই যে কাজের অনুপাতে। বাকি টাকাটা কি থাকছে, বাকিটাও লিখে নাও না, বাকি কত না, বাকি ইজ ইকুয়াল টু লিখব 29,260 মাইনাস 11,704। এটাকে বিয়োগ করে কত আসবে না, লিখছি দেখো, এটা আসবে 17,556, এটা আসবে 17,556। এটা তোমরা বিয়োগ করে দেখে নেবে, 17,556 আসবে এই টাকাটা, ঠিক আছে। এই টাকাটা ভাগ হবে কী অনুপাতে না, মূলধনের অনুপাতে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই লিখবো, দেখো যে এই যে টাকাটা, এই টাকাটা কী অনুপাতে ভাগ হবে না, কাজের অনুপাতে। তাহলে লিখব 11,704 টাকা, যা লিখছি 11,704, এই যে টাকাটা, এত টাকা ভাগ হবে কাজের অনুপাতে। কিসের অনুপাতে না, কাজের অনুপাতে। কাজটা কি না, 3:2:2 এই অনুপাতে। তাহলে এই টাকা ভাগ হবে, ঠিক আছে, 3:2:2 অনুপাতে হয়েছে। তাহলে বাকি টাকা কীভাবে ভাগ হবে না, দেখাচ্ছি, দেখো তাহলে এই যে টাকাটা আছে 17,556, এই টাকা কিভাবে ভাগ হবে না, মূলধনের অনুপাতে।
তাহলে লিখব 17,556 টাকা ভাগ হবে মূলধন অনুপাতে। আমরা মূলধন অনুপাতটা জানি 12:15:11। কী লিখব? 12:15:11। কী লিখব? অনুপাতে। ঠিক আছে, এইটা তাহলে এই অনুপাতে ভাগ হবে। এবার লিখব এখানটাতে, দেখো এই দিকেরটাতে যেটা 11,704, এটা লিখব মোট অনুপাত। কত লিখব? 3 + 2 + 2 = 7। তাহলে প্রথম বন্ধু কত পাবে? 3/7, দ্বিতীয় বন্ধু 2/7, আর পরের বন্ধু 2/7, এটা পাবে। তাহলে লিখব 11,704 টাকার মধ্যে, বা ডাইরেক্ট লিখতে পারো যে প্রথম বন্ধু পায় কত টাকা পাবে না, = 3/7 ইন্টু কোন টাকাটা? 11,704। এটাকে 7 দিয়ে ভাগ করে দিই। দেখো কাটছি, 7 একে 7 আর 4 11, 7 6 42, আর 5 7 50, 7 7 49, 1 7 2 14। এটাকে 3 দিয়ে আমরা যখন গুণ করে দেবো কত আসবে? দেখো 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 348 আর 2 50। এই টাকাটা আসছে, এত টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধু পেলাম। ওইরকম করে আমরা কি পাবো না, দ্বিতীয় বন্ধু পাই। দেখো সেমভাবে আমরা প্রথম বন্ধু পাই যেটা বের করছি, দ্বিতীয় বন্ধু পাই কি লিখেছি? 2/7। কেন না, 2 দেখো দেওয়া আছে, আর মোট অনুপাতটা 7, 2/7 ইন্টু 11,704 কেটেছি 1672, 2 দিয়ে গুণ করে দিয়েছি। দেখো 33 44 এত টাকা। এরপর আমরা যাব তৃতীয় বন্ধু পাই। দেখো লিখছি তৃতীয় বন্ধু পাই, ওটাও 2/7 ইন্টু কত? 11,704। এটাকেও কাটবো 1672 ইন্টু 2, মানে হবে 33 44 টাকা। ঠিক আছে, তাহলে এটা পেল। তাহলে 3 বন্ধু পেয়ে গেল। একটা প্রথম বন্ধু পেল 5,016 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 3,344 টাকা, তৃতীয় বন্ধু পেল 3,344 টাকা। এই দিক থেকে কাজের অনুপাতে তারা যেটা কাজ করেছে সেইভাবে তাদের ভাগ হয়ে গেল। কোন টাকাটা না, 11,704 টাকা তাদের মধ্যে ভাগ হয়ে গেল। এরপর আমরা যাব যে 17,556 টাকা যেটা আছে সেটা মূলধন অনুপাতে ভাগ হবে। চলো দেখাই। দেখো লিখছি মোট অনুপাত কত কত হবে? 12 15 11। এটা যোগ করলে কত আসে না, 38। কারণ 10 10 20 10 30, 5 আর 2 7 37, 1 38, 38 হয়েছে। এবার এখান থেকে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাই কত না, 12/38 ইন্টু কত লিখব না, 17,556। এটা লিখছি 17,556। ঠিক আছে, এটাকে প্রথমে 2 দিয়ে কাটো, 2 19। এটাকে 2 দিয়ে যদি কাটি, 2 8 16, 1 2 7 14, 1 15, আবার 2 7 14, 1 2 8 16, 19 দিয়ে কেটে দাও। 19 19 4 76, 7 6, তাহলে 1 1 আর 7 19 19, এটা 19 6 114, 107 হচ্ছে 19 6 114, 14 আর 3 19 2 38 হয়েছে। এটাকে 12 দিয়ে আমরা গুণ করে নেব। 12 দিয়ে গুণ করে কত আসছে দেখো, 12 দুগুণে 24 এর 4, এটা লিখবো 12 দুগুণে 24, এই 12 দুগুণে 24 এর 4 হাতে 2। আচ্ছা 12 6 72 আর 2 74 এর 4 হাতে 7। আচ্ছা 4 12 48 আর 7 55, তাহলে এইটা 5,544 টাকা। এটা পেল কে না, প্রথম বন্ধু পেল 5,544 টাকা। কোনটা থেকে
না মূলধনের অনুপাত থেকে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধু পাই। দ্বিতীয় বন্ধু কত পাবে? দেখো লিখছি, দ্বিতীয় বন্ধু পাই ইজিক্যাল টু কত করব? দেখো এখানে আছে 15 আর এখানে আছে 38, এটা লিখব 15/38 ইন্টু 17,556, তাই তো? 17,556, এটা 38 দিয়ে কেটে দেবো। কত লিখব না 462, এটা 15 দিয়ে আমরা গুণ করে নেব। কত লিখব? 15 দুগুণে 30 শূন্য, হাতে 3, 6 15 90 আর 3 93, হাতে এখানে 3 হাতে 9, আচ্ছা 4 5 60 আর 9 69। এই টাকাটা কে পাচ্ছে? না দ্বিতীয় বন্ধু, 6,930 টাকা। এরপর যাব তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু কত পাই? তৃতীয় বন্ধু পাই সমান কত করব? এটা দেখো এখানে যে 11 আছে, 11/38, তাহলে 11/38 করবো এখানে, 11/38 ইন্টু কত না টোটাল টাকাটা আমরা জানি যে 17,000, দেখো 17,556, এটা দিয়ে গুণ করে দেবো। 17,556 পুরো কেটে দেবো। এটা কত আসছে না 462, এটাকে 11 দিয়ে গুণ করি, 11 দুগুণে 22 2, হাতে কত হয় 2, 6 11 66 আর 2 68 8, হাতে কত 6, আর 4 11 44 আর 6 50। দেখো এই টাকাটা আসছে না 5,082 টাকাও কে পেল? না তৃতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধু কত পেল? দেখো প্রথম বন্ধু পেল 5,544 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 6,930 টাকা, তৃতীয় বন্ধু পেল 5,082 টাকা। এবার প্রথম বন্ধু মোট কত পায়? এখানে যে প্রথম বন্ধু পেয়েছে এইটা 5,544 টাকা, আর এখানে যে প্রথম বন্ধু পেয়েছে 5,016 টাকা, এই দুটো টাকা কিন্তু যোগ হয়ে যাবে, এই দুটো টাকা অ্যাড হয়ে যাবে। প্রথম বন্ধু মোট কত পেল? মোট বললে দুটো যোগ, এটা প্লাস এইটা। চলো দেখাই এখানে লিখে। ঠিক আছে, দেখ প্রথম বন্ধু মোট পায়, প্রথম বন্ধু মোট পায়, ব্যাস। প্রথম বন্ধু মোট কত টাকা পাচ্ছে? দেখো প্রথম বন্ধু মোট পায়, এখানে দেখো 5,000, একটা হচ্ছে 5,000, ঠিক আছে। দেখো আমি দেখাচ্ছি 5,000, এইও দেখো 5,016 প্লাস এখানে দেখো প্রথম বন্ধু পাচ্ছে 5,544, তা প্লাস 5,544, এই দুটোকে যখন আমি জয়েন্ট করে দেবো 10,560 আসবে। ঠিক আছে, যোগ করো, দেখো 6 আর 4 কত হয় 10, 10 শূন্য হয়েছে, আর এটা 4 আর একে 5 আর একে 6 হয়েছে, আর এটা 5 করতে 5 হলো, আর 5 5 এটা 10, 10,560 টাকা কে পেল? না প্রথম বন্ধু। প্রথম বন্ধু পেল 10,560 টাকা। এরপর আমরা যাব দ্বিতীয় বন্ধু। তা দ্বিতীয় বন্ধু মোট পায় কত পায়? দ্বিতীয় বন্ধুর টাকাটা দেখো এইখানে, দেখো 3344 মানে 3,344 টাকা, এখানে কত পাচ্ছে না 6,930 টাকা। এই দুটো টাকা কিন্তু যোগ হবে, এই দুটো টাকা। ঠিক আছে, 6,930 আর 3,344, তো এইখানে লিখে দিই না 3,344 টাকা প্লাস 6,930 টাকা, এটাকে যোগ করো। দেখো এখানে যোগ করছি, 4 আর 0 যোগ করলে এটা 4ই হয়, 3 আর এইটার যোগ করলে 4 যোগ করলে 7 হয়, 7, 9 আর 3 কত হয় 12, 12 2 হাতে 1, আর 6 3 9 একে 10। ঠিক আছে, এটা আসছে 10,274 টাকা। তো এটা পেল কে? না এটা পেল তৃতীয় বন্ধু। ঠিক আছে, এরপর যাব তৃতীয় বন্ধু মোট পায়। তৃতীয় বন্ধু মোট পায় কত? না এখানেও দেখো তৃতীয় বন্ধু কত আছে 3344 মানে 3,344, আর এখানে দেখো 5,082 টাকা মানে 5,082 টাকা। তো এই দুটো টাকা যোগ করব আমি, দেখো যোগ করছি 3344 3 3 4 4, এটা লিখলাম, এবং প্লাস কোনটা লিখব? প্লাস এটা লিখব 5,082, তাহলে লিখব 5,082 ইজিক্যাল টু, এটা যোগ করব, দেখো 4 আর 2 কত লিখব 6 হলো, এখানে 8 আর 4 12, 12 কত লিখব 2, হাতে কত 1,
আচ্ছা, এখানে 0 আর 3 মানে 3 হয় আর হাতে রেখে 4, এটা লিখব 4, ঠিক আছে। আর এটা হয় 5 আর 3 8, তাহলে এটা লিখব 8, ঠিক আছে। 8,426 টাকা এটা কে পেল না তৃতীয় বন্ধু। তাহলে আমরা বুঝে গেলাম যে দেখো প্রথম বন্ধু পেল 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 10,274 টাকা, আর তৃতীয় বন্ধু পেল 8,426 টাকা। এইভাবে তাদের মধ্যে টাকাটা ভাগ হয়ে গেল, তারা এই টাকাটা পেল, ঠিক আছে। তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, হয়েছে। তোমাদের ভালো লাগলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।